হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন অ্যান্ড বি আপডেটেড উইথ অনিকা। বন্ধুরা, আজকে আমরা উড়িষ্যার একটি ইউনিভার্সিটি থেকে কিছু নোটিফিকেশান দেখব। প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট, রিসার্চ অ্যাসোসিয়েট বা পোস্ট ডক্টরাল ফেলোশিপ নিয়ে এই নোটিফিকেশানগুলো পাবলিশ হয়েছে বেরহামপুর ইউনিভার্সিটি, উড়িষ্যা থেকে। কোন কোন ডিপার্টমেন্ট থেকে নেওয়া হবে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, এছাড়াও এই সংক্রান্ত কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশান আমরা এই ভিডিও থেকে জানবো। আপনারা ইন্টারেস্টেড থাকলে এই নোটিফিকেশানটি বা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে। এখন আমরা সরাসরি নোটিফিকেশানে চলে যাচ্ছি। প্রথমেই আমরা যে নোটিফিকেশানটি দেখব বেরহামপুর ইউনিভার্সিটির অ্যাড্রেসটা কিন্তু নিচে দেওয়া আছে। অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য রিক্রুটমেন্ট অফ রিসার্চ ম্যান পাওয়ার ইন দ্য COEBESO এই সেন্টার থেকে কিন্তু রিসার্চ ম্যান পাওয়ারে রিক্রুটমেন্ট করা হচ্ছে। আপনারা ইন্টারেস্টেড থাকলে অ্যাপ্লিকেশান করতে পারেন। অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফর পজিশনস অফ পোস্ট ডক্টরাল ফেলো অর রিসার্চ অ্যাসোসিয়েট 1 অ্যান্ড রিসার্চ অ্যাসিস্ট্যান্ট 3 ফর দ্য সেন্টার অফ এক্সিলেন্স অন। এখানে কিন্তু সেন্টারের অ্যাড্রেসটা দেওয়া আছে, আপনারা এখান থেকে এই বিষয়টা দেখে নিতে পারেন। অর্থাৎ পোস্ট ডক্টরাল ফেলো বা রিসার্চ অ্যাসোসিয়েট থেকে 1 রিক্রুটমেন্ট করা হচ্ছে এবং রিসার্চ অ্যাসিস্ট্যান্ট থেকে 3 রিক্রুটমেন্ট করা হচ্ছে। এখানে কিছু ডিটেলস দেওয়া আছে। ফার্স্ট পজিশন, নেক্সট নম্বর, নেক্সট কোয়ালিফিকেশনস অ্যান্ড এক্সপিরিয়েন্স, নেক্সট মান্থলি ফেলোশিপ। ফার্স্ট দেখুন, রিসার্চ অ্যাসোসিয়েট নম্বর 1 মিনিমাম কোয়ালিফিকেশান এখানে দেওয়া আছে PhD ইন বায়োটেকনোলজি অর বায়োসায়েন্স অর লাইফ সায়েন্স অর বায়োকেমিস্ট্রি, বোটানি, এগ্রিকালচারাল বায়োটেকনোলজি অর ইকুইভ্যালেন্ট উইথ at least 3 publications in Web of Science, must have first class ব্যাচেলার অর মাস্টার ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি। এটা কিন্তু মিনিমাম কোয়ালিফিকেশান। আপনারা বুঝতেই পাচ্ছেন আপনাদেরকে PhD করতে হবে। এখানে কিছু ডিসিপ্লিন আছে, এই সমস্ত ডিসিপ্লিন থেকে কিন্তু PhD করতে হবে এবং আপনাদের কিন্তু 3 পাবলিকেশানস থাকতে হবে, এই বিষয়টা এখানে বলে দেওয়া হয়েছে। এবং ডিজায়ারেবল একটা কোয়ালিফিকেশান দেওয়া আছে, রিসার্চ এক্সপিরিয়েন্স ইন প্ল্যান্ট মলিকুলার বায়োলজি অ্যান্ড জেনোমিক্স। এছাড়াও এখানে আরও কিছু স্পেসিফিক এরিয়া দেওয়া আছে, এই বিষয়ে কিন্তু আপনাদেরকে রিসার্চ এক্সপিরিয়েন্স থাকতে হবে। এটা কিন্তু ডিজায়ারেবল কোয়ালিফিকেশান, দুটো কোয়ালিফিকেশান এখানে দেওয়া আছে এবং মান্থলি ফেলোশিপের অ্যামাউন্টটা কিন্তু দেওয়া আছে। নেক্সট দেখুন, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট থেকে 3 রিক্রুটমেন্ট করা হচ্ছে। মিনিমাম কোয়ালিফিকেশান MSc ইন বায়োটেকনোলজি অর বায়োসায়েন্স অর লাইফ সায়েন্স অর বায়োটেকনোলজি, বোটানি, কেমিস্ট্রি উইথ অ্যাট লিস্ট 55% মার্কস ইন এগ্রিগেট ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি। অর্থাৎ আপনারা যদি এই সমস্ত ডিসিপ্লিনের মধ্যে যে কোনো একটা ডিসিপ্লিন থেকে মাস্টার ডিগ্রি করে থাকেন এবং মাস্টার ডিগ্রিতে 55% মার্কস পেয়ে থাকেন, তাহলে কিন্তু আপনারা এখানে এই রিসার্চ অ্যাসিস্ট্যান্ট থেকে অ্যাপ্লিকেশান করতে পারছেন। নেক্সট কিন্তু ডিজায়ারেবল কিছু কোয়ালিফিকেশান দেওয়া আছে, রিসার্চ এক্সপিরিয়েন্স, এবং এখানে কিছু স্পেসিফিক এরিয়া দেওয়া আছে। এই স্পেসিফিক এরিয়া থেকে কিন্তু রিসার্চ এক্সপিরিয়েন্স থাকতে হবে, এটা কিন্তু ডিজায়ারেবল কোয়ালিফিকেশান। নেক্সট কিন্তু এজ লিমিট দেওয়া আছে এবং এখানে এই স্কলারশিপের বা ফেলোশিপের অ্যামাউন্টটা কিন্তু দেওয়া আছে। নেক্সট দেখুন, ডিউরেশন মিনিমাম 1 ইয়ার, ম্যাক্সিমাম 5 ইয়ার কিন্তু বাড়ানো হতে পারে আপনাদের পারফরমেন্স দেখে। নেক্সট হাউ টু অ্যাপ্লাই, আপনারা কীভাবে অ্যাপ্লিকেশান করবেন তার কিছু ডিটেলস দেওয়া আছে। আপনারা কিন্তু একটা CV তৈরি করবেন, আপনাদের পার্সোনাল ডিটেলস বা অ্যাকাডেমিক রেকর্ডের ডিটেলস, আপনাদের যে সিনোপসিস ছিল যে মাস্টার ডিগ্রির ডিজার্টেশনে বা PhD বা পোস্ট PhD লেভেলে যদি থাকে, এই সমস্ত সিনোপসিস কিন্তু লাগছে। এছাড়াও বিভিন্ন সার্টিফিকেট লাগছে, মার্কশিট লাগছে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে, এই সমস্ত সার্টিফিকেট কিন্তু আপনাদেরকে একটা সিঙ্গেল PDF করতে হবে এবং আপনাদেরকে কিন্তু এই সমস্ত কিছু সিঙ্গেল PDF করে এখানে একটা ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, এই ইমেল অ্যাড্রেসে সেন্ড করতে হবে। এবং এখানে কিন্তু একটা অ্যাড্রেসও দেওয়া আছে, টু দ্য কোঅর্ডিনেটর সেন্টার অফ এক্সিলেন্স অন। এখানে দেখুন একটা অ্যাড্রেস দেওয়া আছে, এই অ্যাড্রেসে কিন্তু আপনাদেরকে স্পিড পোস্ট করতে হবে অল ডকুমেন্টস প্লাস CV, এবং তার সঙ্গেও কিন্তু আপনাদেরকে ইমেল অ্যাড্রেসেও একটা সিঙ্গেল PDF ফাইলটা সেন্ড করতে হবে 27 জুন 2024 আগে। আপনারা ইন্টারেস্টেড থাকলে এই বিষয়টা এখান থেকে ভালো করে একটু দেখতে পারেন। নেক্সট দেখুন, আফটার স্ক্রিনিং অফ দ্য অ্যাপ্লিকেশনস দ্য শর্টলিস্টেড ক্যান্ডিডেটস উইল ইনভাইটেড ফর দ্য ইন্টারভিউ অ্যান্ড কল লেটার ফর দ্য ইন্টারভিউ উইল বি সেন্ড থ্রু ইমেল টু দ্য এলিজিবল ক্যান্ডিডেটস। আপনারা বুঝতেই পারছেন। এবং এটি ছিল বেরহামপুর ইউনিভার্সিটি থেকে রিসার্চ যে ম্যান পাওয়ার রিক্রুটমেন্ট, এখান থেকে একটি নোটিফিকেশান। নেক্সট আমরা আর একটি নোটিফিকেশানে চলে যাচ্ছি।
ওয়াক ইন ইন্টারভিউ অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য পোস্ট অফ প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ এই নোটিফিকেশানটি প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্ট নিয়ে। A walk-in interview will be conducted on 22nd June 2024 at 11:30 a.m. in PG Department of Chemistry, Berhampur University for the recruitment of project assistant. The details of the project are as follows. অর্থাৎ এই বেরহামপুর ইউনিভার্সিটি থেকে কেমিস্ট্রি ডিপার্টমেন্ট থেকে কিন্তু প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্ট করা হচ্ছে, যেখানে 1 সিট আছে এবং ওয়াক ইন ইন্টারভিউ হবে। এই ওয়াক ইন ইন্টারভিউ কিন্তু 22nd June 2024-এ 11:30টার সময় কিন্তু এই ইন্টারভিউ হবে। আপনারা ইন্টারেস্টেড থাকলে ইন্টারভিউটা দিতে যেতে পারেন। ফার্স্ট কিন্তু প্রজেক্ট টাইটেল দেওয়া আছে, আপনারা এখান থেকে প্রজেক্টের টাইটেলটা দেখে নিতে পারেন। প্রিন্সিপাল ইনভেস্টিগেটর, এখানে কিন্তু প্রিন্সিপাল ইনভেস্টিগেটরের নাম দেওয়া আছে। ফান্ডিং এজেন্সি OSHEC, ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন, গভর্নমেন্ট অফ ওড়িশা। টেনার অফ অ্যাপয়েন্টমেন্ট, এখানে কিন্তু এই বিষয়টা দেওয়া আছে, পিওরলি টেম্পোরারি। ফেলোশিপ অ্যামাউন্টটাও কিন্তু দেওয়া আছে। এসেন্সিয়াল কোয়ালিফিকেশান, ক্যান্ডিডেট উইথ MSc ডিগ্রি ইন কেমিস্ট্রি উইথ এ মিনিমাম 55% মার্কস ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি। অর্থাৎ আপনারা যদি কেমিস্ট্রি থেকে মাস্টার ডিগ্রি করে থাকেন এবং মাস্টার ডিগ্রিতে 55% মার্কস পেয়ে থাকেন, তাহলেও কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন। অর্থাৎ আপনারা এখানে ইন্টারভিউ দিতে যেতে পারবেন। এখানে কিন্তু কোনো অ্যাপ্লিকেশান করার কথা বলা হয়নি, আপনারা সরাসরি ইন্টারভিউ দিতে যাবেন। এবং আপনারা কিন্তু যে ইন্টারভিউ দিতে যাবেন তার কিছু নোট দিয়ে বিষয় দেওয়া আছে। ক্যান্ডিডেট শুড কাম ফর ওয়াক ইন ইন্টারভিউ উইথ অরিজিনাল অফ ডিগ্রি সার্টিফিকেটস, মার্কশিটস, পাসপোর্ট সাইজ কালার ফটোস 2 copies অ্যালং উইথ আদার রিলিভেন্ট ডকুমেন্টস। অর্থাৎ আপনারা যখন ইন্টারভিউ দিতে যাবেন আপনাদের কিন্তু অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যেতে হবে, পাসপোর্ট সাইজের কালার ফটোস নিয়ে যেতে হবে। এটা কিন্তু নোট দিয়ে বলে দেওয়া হয়েছে। এটি ছিল বেরহামপুর ইউনিভার্সিটি থেকে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্টের একটি নোটিফিকেশান। নেক্সট আমরা আর একটি নোটিফিকেশানে চলে যাচ্ছি। আমরা আরও একটি নোটিফিকেশানে চলে এসেছি। অ্যাপ্লিকেশান ইন প্লেন পেপার অ্যালং উইথ বায়োডেটা and attested copies of the certificates are invited for appointment of the one postdoctoral fellow or research associate for the Center of Excellence in Nanoscience and Technology for the development of sensors on temporary basis of duration 1 year or till completion of the project on or before 21st June 2024 by speed post। অর্থাৎ এখানে কিন্তু একটা রিসার্চ অ্যাসোসিয়েট বা পোস্ট ডক্টরাল ফেলোতে রিক্রুটমেন্ট করা হচ্ছে। 1 সিট আছে ন্যানো সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে। আপনারা ইন্টারেস্টেড থাকলে 21st June 2024-এর আগে কিন্তু একটা অ্যাপ্লিকেশান সেন্ড করতে পারেন। স্পিড পোস্ট করতে হবে, এখানে এই বিষয়টা বলে দেওয়া হয়েছে। এবং এই যে অ্যাপ্লিকেশানটা আপনারা সাবমিট করবেন কোন অ্যাড্রেসে, এখানে কিন্তু ওই অ্যাড্রেসটা দেওয়া আছে। এবং ইন্টারভিউর যে কল লেটারটা কিন্তু ইমেলে পাঠানো হবে, এই বিষয়টা কিন্তু এখানে দেওয়া আছে। নেক্সট কিন্তু কোয়ালিফিকেশান দেওয়া আছে। হ্যাভ মাস্ট এ PhD ডিগ্রি ইন ইলেকট্রনিক্স অর ফিজিক্স উইথ ফটোনিক স্পেশালাইজেশন অ্যাটলিস্ট 3 পাবলিকেশানস ইন সায়েন্স সাইটেশন ইন্ডেক্স। অর্থাৎ আপনাদেরকে কিন্তু PhD ডিগ্রি করতে হবে ইলেকট্রনিক্স বা ফিজিক্স থেকে এবং অ্যাটলিস্ট 3 পাবলিকেশানস থাকতে হবে, এই বিষয়টা দেওয়া আছে। এবং আপনাদের ব্যাচেলার্স ডিগ্রিতে বা মাস্টার ডিগ্রিতে কিন্তু ফার্স্ট ক্লাস নাম্বার থাকতে হবে। রিসার্চ এক্সপিরিয়েন্স ইন অপটিক্যাল সেন্সর শ্যাল বি প্রেফার, এই বিষয়টা দেওয়া আছে এবং ফেলোশিপের অ্যামাউন্টটা দেওয়া আছে। এবং এই 3টি নোটিফিকেশান ছিল বেরহামপুর ইউনিভার্সিটি থেকে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট বা পোস্ট ডক্টরাল ফেলোশিপ বা রিসার্চ অ্যাসোসিয়েট নিয়ে। আপনাদের এই বিষয়ে যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা এই নোটিফিকেশানগুলো যদি পেতে চান তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও তৈরি করার চেষ্টা করব। এবং আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন। অন্যান্য ইউনিভার্সিটি বা ডিপার্টমেন্ট থেকে এই রিক্রুটমেন্টগুলো পাবলিশ হলে আমি আপনাদেরকে অবশ্যই ইনফর্ম করব। থ্যাংক ইউ।